তুমি বাধা দিয়ে থাকতে পারবে না। আমি চললাম। স্বামীর বাধা পেয়ে কবিকে নিয়ে গেল। দেহ ছেড়ে মন চলিল, কবিরা চলে গেল। এবার আমরাও যাব। এই যে আপনারা বসে আছেন, গোবিন্দের চরণ পাওয়ার আশা। গোবিন্দের কাছে যেতে হলে দেহ নিয়ে যাওয়া যাবে না, মনটাকেই দিতে হবে। দেহ তো অনিত্য দেহ, এর কোনো মূল্য নেই। কাপড় যেমন পুরাতন হয়ে গেলে ওটাকে ফেলে দিয়ে নতুন কাপড় পরি, দেহটা পুরান হয়ে গেলে ওটা ভালো হয়ে যায়, অন্য দেহ ধারণ করে। এই আত্মা এটা তো আর মরে না, দেহের বিনাশ। হ্যাঁ, তাই এই কোন দেহে আমার এই প্রাণ যাবে, এটা আমার কর্মফল। ভালো কর্ম করলে আমার এই আত্মাটা ভালো জায়গায় যাবে। ভালো জায়গা বলতে হয়তো গোবিন্দের কাছে গেলে তো সবচেয়ে শ্রেষ্ঠ। আর গোবিন্দের কাছে যদি যেতে না পারি, আবার যদি মানব দেহে আসতে পারি, এই মানব জন্ম নিয়ে যদি আসতে পারি, এটাও আমাদের কাছে অনেক পাওয়া। হ্যাঁ, গোবিন্দের কাছে যেতে না পারলেও এই মানব জনম, এই দেহটা যেন আবার পাই। হ্যাঁ, এর জন্য আপনার পুণ্যের যে ভাগ আপনার বেশি করতে হবে। আমরা পাপ করি, পুণ্য করি। পাপের ভাগ যদি কম হয়, পুণ্যের ভাগ যদি বেড়ে যায়, ওই পুণ্যের ফলে ভগবানকে না পেলেও আবার এই মানব জনম আমি লাভ করতে পারব। এই মানব জনমটা পাবো। হে বৈষ্ণবগণ, তাই আমি তোমাদের মতো ভক্তের কাছে যাই। আমি ভগবানকে চাই না, ভগবানকে আমি পাবো না, কিন্তু আমি আবার যদি আসি, এই ভক্ত সঙ্গ যেন করতে পারি, ভক্ত সঙ্গ করতে পারি। কেন এলে, কেন এলে, কেন এলে, তোমরা কেন তোমরা কেন এলে, ঘরে তো যাবো না, জন্মের মতো এসেছি। তোমার চরণ ছেড়ে আমরা তো আর ঘরে যাব না। কোথায় যাব বলো হে প্রাণবল্লভ, কোথায় যাব? তো হে সকিত দেহ তোমার সপিব, তোমার পদ ছড়িয়াব কো কাহা যায়।
এই যে জন্মের মতো শোকে দিলাম, তোমারই ধন তোমায় দিলাম। আমাদের কি আছে বলুন? আমাদের দেখি আমাদের বলতে কি আছে? কিছু নেই। আমি বলতেই কিছু নই। যতক্ষণ আমি আছি ততক্ষণ আর গোবিন্দ নেই। আমার আমিত্বকে যখন আমি ভুলে যেতে পারবো তখনই তার কৃপা হবে। তাই দেখেন কবিরা রাধা রানী বললেন আমাদের বলতে কিছু নাই বন্ধু, সবই তোমার। আজকে আমরাও তাই বলবো। নিশি প্রভাত হয়ে গেল, বৃন্দাবন ধাম ভেঙে যাবে। কয়েকদিন ধরে এই হরিনাম যজ্ঞ কয়েকদিন হল, 5 দিন 40 প্রহর, 5 দিন নাম কীর্তন, তার আগে ভাগবত পাঠ, অষ্টকালীন, সব মিলিয়ে 7-8 দিনের উৎসব। আপনারা কয়েকদিন ধরে এই ঐতিহ্য, আগেও বলেছি, এই সীতার যে এই যে মন্দির, এখানকার যে ঐতিহ্য আপনারা ধরে রেখেছেন, গ্রামবাসী সবার মিলিত এই যে আয়োজন, এই তো সমাপ্তির পথে। কি দিলেন আপনারা? এটাই তো গোবিন্দ দেখবে, যে 7 দিন ধরে যা কিছু দিয়েছেন এর জন্য আত্মনিবেদন আপনাদেরই করতে হবে। আপনারা সবাই আত্মসমর্পণ করুন। আপনারা যারা আছেন উপস্থিত সবাই মিলে আত্মসমর্পণ করবেন, আত্মদান করুন গোবিন্দের চরণে। হাত তুলে কি বলবেন? ছবিটা আসে নাকি? এদিকে কাছে আসেন আমার দাদা। আপনারা যারা উৎসব পরিচালনা করেন গ্রামের পক্ষ হয়ে, তারা এখানে আছেন। কত কষ্ট করেন আপনারা। সারাদিন দেখলাম আপনারা ভক্তদের সেবার জন্য কত ব্যস্ত। তাই আপনারা আত্মনিবেদন না করলে উৎসব সফল হবে না। আজ আপনারা সবাই মিলে, আমরা যারা এখানে আছি সবাই হাত তুলে গোবিন্দের চরণে সবাইকে ডাকুন, সবাই আসুন। আমরা যেন সবাই আত্মসমর্পণটা করতে পারি গোবিন্দ চরণে, তাহলেই উৎসব সার্থক। সারা রাত জেগে রইলেন ভগবানের কাছে এইটুকু বলার জন্যে, বলুন হে ভগবান, তোমার সেবা দেওয়ার যোগ্য আমরা নই। আমরা যা কিছু দিয়েছি গ্রামবাসী মিলে মিশে একত্রে যা কিছু দিয়েছি সবই তো তোমারই ধন। আমরা তোমাকে দিয়েছি, তুমি দয়া করে গ্রহণ করো, আমাদের আশীর্বাদ করো। হে ভগবান, আমরা যেন সবাই এমনি করে মিলিত হয়ে একত্রিত হয়ে প্রতি বছর এই বৃন্দাবন ধাম যেন আমরা সাজাতে পারি। সবাই মিলে হরি হরি উদ্ধারি দিয়ে গোবিন্দের চরণে আত্মনিবেদন করুন আর বলুন হে ভগবান, তোমার ভক্তের সেবা যেন আমরা দিতে পারি, তোমার ভক্তের চরণ ধুলি যেন আমরা দিতে পারি। ভগবান, তোমার এই উৎসব পরিচালনা করতে গিয়ে আমাদের জ্ঞানে আমাদের অজ্ঞানে যদি কোনো অপরাধ হয়, তুমি নিজ গুণে আমাদের সে অপরাধ তুমি ক্ষমা করে দাও। তোমার চরণে আমরা আত্মসমর্পণ করলাম। এই কথা বলে সবাই আপনারা গোবিন্দের বৃন্দাবন ধুলায় গড়াগড়ি দিন, ভক্তদের চরণ ধুলি দিন, ভক্তদের সঙ্গে আলিঙ্গন করুন আর বলুন আমরা আমার যেন
মিলন মাধুরী সব গোপীর পাশে কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন। অঙ্গনা মঙ্গনা মন্তরা মাধব